Happy birthday to you. Happy birthday dear Ma. Happy birthday to you. হ্যালো, সঙ্গে সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন ছিল আমার মায়ের বার্থডে, আর বার্থডেতে মাকে সেভাবে আমার কিছু গিফট দেওয়া হয়নি, কিন্তু বিশ্বাস করো আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। মা আমার জন্য নিজে হাতে একটা টুপি বুনে দিয়েছে। ইয়েস, দিস ইজ আমার ভীষণ ভালো লেগেছে এবং তার জন্য এতটাই খুশি হয়ে গেছি, মাকে বললাম চলো তোমাকে আজকে বেড়াতে নিয়ে যাব বলে আমরা সেদিন তাড়াতাড়ি একটু লাঞ্চ করে হালকা বেরিয়ে পড়লাম পার্ক সার্কাস ময়দানে। এখানে কলকাতায় প্রথমবার আন্ডার ওয়াটার একটা টানেল অ্যাকোয়ারিয়াম করা হয়েছে, সেইটাই দেখার জন্য। তো আমি দেখলাম সুন্দর করে চারদিকটা সাজানো, তখনও ক্রিসমাস অ্যান্ড 2024-এর ওয়েলকাম একটা আবহাওয়া রয়েছে। এটা হচ্ছে এন্ট্রি গেটে ঢোকার আগে দেখলাম যে সান্টা দাঁড়িয়ে রয়েছে, আমিও সান্টার পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম একটা টুক করে। তারপরে গেলাম টিকিট কাউন্টারে দেখলাম পার হেড 100 টাকা করে টিকিট। তো যাই হোক, লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে আমরা এবার ভেতরে ঢোকার চেষ্টা করলাম। এইটা প্রথমবার। এর আগে আমি দেখেছি যে সিঙ্গাপুর বা আন্দামানসে এরকমভাবে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম রয়েছে, মানে টানেল অ্যাকোয়ারিয়াম। তো প্রথমে ঢুকে পড়েছি, এখানে টানেল তো দেখতে পাচ্ছি না, দেখছি একই সাইডে রয়েছে বিভিন্ন রকম মাছের অ্যাকোয়ারিয়াম। যারা মাছ পছন্দ করে বা বাড়িতে যারা মাছ অ্যাকোয়ারিয়ামে পোষেন তাদের জন্য তো ভীষণ ইন্টারেস্টিং। বিভিন্ন টাইপের মাছ, বিভিন্ন শেপের মাছ, বিভিন্ন কালারের মাছ। আমি তো দেখে খুবই ইন্টারেস্টেড হয়ে পড়েছিলাম, ভীষণ ভালো লাগছিল আমার। মানে আমি খুব একটা মাছ পছন্দ করি না বাড়িতে পোষা, কারণ তাদেরকে ভীষণ ভালো করে মেনটেন করতে হয়, উইকলি ওয়াটার চেঞ্জ করতে হয়, খাবার দিতে হয়, অনেক কিছু মেনটেনেন্স রয়েছে, তো সেই কারণে আমার করা হয়ে ওঠে না। কিন্তু আমি এখানে গিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছিলাম যে এত সুন্দর কালারফুল মাছ সব চারিদিকে, মানে বিভিন্ন সাইজের, বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের, অসাধারণ লাগছিল। এটা দেখো কি সুন্দর, পুরো ব্ল্যাক ডটেড একটা সিলভার মাছ। প্রত্যেকটা মাছের অ্যাকোয়ারিয়ামের উপরে তাদের নামও লেখা রয়েছে কি মাছ, কিন্তু আমি সবকটার নামই জানতাম না। পড়তে গেলাম, দেখতে গেলাম, দেখলাম বাবা মা কাকা কাকিমা অ্যান্ড পিসিমণি যারা গেছিলো তারাও খুব খুশি হচ্ছিল দেখে। আমি ভাবছিলাম বাচ্চারাই এত ইন্টারেস্টেড হবে, এরা গিয়ে কি কতটা ভালো লাগবে ওদের। তারপর দেখলাম না, ওরাও খুব এনজয় করছে, প্রত্যেকটা মাছ খুঁটিয়ে দেখছে, তাদের কালার দেখছে। আমিও দেখতে শুরু করলাম, ভালোই লাগছিল। এবার আমরা চলে যাচ্ছি একটা অদ্ভুত জিনিস দেখতে, আমার যেটা খুব মজা লেগেছে। দেখো এখানটা দেখতে পাবে চিংড়ি মাছ, জ্যান্ত চিংড়ি মাছ ক্রল করে বেড়াচ্ছে হেঁটে হেঁটে। চিংড়ি মাছ সাঁতার কাটছে। একটা লাল রঙের চিংড়ি দেখলাম, তো আবার দেখো খানিকক্ষণ বাদে দেখাবো, দেখো একটা সাদা চিংড়ি হেঁটে হেঁটে আসছে, আবার একটা লাল চিংড়ি সামনে। আর এটা হেভি মজা লেগেছে, কারণ চিংড়ি মাছটা আমাদের খুব চেনা মাছ, আমরা খুব খাই। আর এই মাছটা তো ভীষণ ইন্টারেস্টিং। এই মাছের মাথার উপরে একটা কীরকম ফুলের বোকের মতন দেখো রয়েছে, এটার নামই হচ্ছে ফ্লাওয়ার হর্ন। মানে মাথার ওই হর্নটা নাকি এটা ফ্লাওয়ারের মতনই, দেখো কি অদ্ভুত দেখতে না। আর বেশ বড় কিন্তু মাছটা, জায়ান্ট, বেশ ভালো মাছ। এটার নামটাই হচ্ছে ফ্লাওয়ার হর্ন। যাই হোক, এই করতে করতে আমরা টানেলে চলে এসেছি। এটা হচ্ছে টানেলের এন্ট্রি। বাবা মারাও খুব এক্সাইটেড দেখছি। দেখো টানেলে অলরেডি ভিড় জমে গেছে। আমরা যখন ঢুকছিলাম তখন এতটা ভিড় ছিল না, আমরা ওইটা দেখতে দেখলাম টানেলে প্রচুর ভিড় জমে গেছে। মাথার ওপরে যখন এরকম মাছ ঘুরে বেড়াচ্ছে, তুমি টানেলের তলা দিয়ে নিচে দিয়ে যাচ্ছ, মানে ইটস এ রিয়েলি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছে। মানে প্রথমবার দেখছি বলে ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। বাচ্চারা তো ভীষণ এনজয় করছে। দেখো এই মাছটা আবার কীরকম সাপের মতন দেখতে, প্রচণ্ড ভালো লেগেছে আমার, এবং বাচ্চাদেরও খুব ভালো লাগছে দেখছি, খুব এনজয় করছে। যারা মাছ পছন্দ করো, যাদের বাড়িতে মাছ রয়েছে, মানে পোষা মাছ, তাদের জন্য তো খুবই ভালো। বাচ্চারাও খুব এনজয় করেছে আমি দেখতে পেলাম। তার সঙ্গে সঙ্গে যারা সিনিয়র বড়রাও গেছেন তারাও ভালো পছন্দ করছে, কারণ এরকম একটা অদ্ভুত একটা, মানে প্রথমবার এরকম অ্যাকোয়ারিয়াম দেখছি, মাথার ওপর দিয়ে মাছ চলে বেড়াচ্ছে জলের মধ্যে দিয়ে, পুরোটাই একটা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম। মাথার ওপরটা পুরোটাই আমি দেখতে পাচ্ছি লাইট দিয়ে, মাছগুলো ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতন। এখানে দেখো কত মাছ একসাথে জড়ো হয়ে গেছে, মাছগুলোও বোধহয় ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। আমরা যারা গিয়েছিল সবারই হাতে মোবাইল ক্যামেরা, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, খুব মজা লেগেছে। এই মাছটা দেখো কীরকম একটা অন্যরকম শেপের,
আমার শুধু একটা জিনিস মনে হয়েছে, যদি একটু অডিও সিস্টেমে প্রত্যেকটা মাছের পরিচয় দেওয়া যেত, এই কাউন্টার নাম্বার 1 কাউন্টার নাম্বার 2-তে এই মাছ রয়েছে এবং তাদের একটু ক্যারেক্টারিস্টিক্স যদি জানানো যেত, বৈশিষ্ট্যগুলো কী কী, তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো, আর একটু ইন্টারেস্টিং লাগতো, বাচ্চাদেরও শুনতে ভালো লাগতো। মানে ভিজুয়ালি যেগুলো দেখছি সেগুলো অডিওতেও যদি কিছু জানতে পারা যেত তাহলে ভালো লাগতো। টানেলে যত এগোচ্ছি দেখো মাছের সাইজগুলো তত বাড়ছে, মানে একটু ভেতরের দিকের মাছগুলো একটু বড় বড় সাইজের, মানে যত টানেলের ভেতর দিয়ে ভেতরে যাচ্ছি এগোচ্ছি তত মাছের সাইজগুলো বাড়ছে। সিঙ্গাপুর বা আন্দামানে এরকম আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম কিন্তু ভীষণ পপুলার, কিন্তু কলকাতা শহরে এরকম একটা টানেল অ্যাকোয়ারিয়াম দেখতে প্রচুর ভিড় হয়েছে, তোমরাও পারলে এসো। কিন্তু এই টানেলটাতে অনেকেই বলছিল যে এই 100 টাকার মতন এই টানেলটা কি এতক্ষণের জন্য, কি এতক্ষণ থাকতে দেবে কি? তো আমি দেখলাম যে তুমি যদি মাছটা দেখতে দেখতে যাও তোমাকে কেউ তাড়া দিয়ে বার করে দিচ্ছে না, কিন্তু ভিড় আছে, অবশ্যই ভিড় আছে, সেই ভিড়গুলোকে তোমাকে তাদেরকে এগিয়ে ছেড়ে দিতে হবে, তা যারা এগোতে চাইছে এগিয়ে ছেড়ে দিতে হবে। কিন্তু তুমি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ দাঁড়িয়ে দেখতে ইচ্ছা হচ্ছে বা তুমি ভালো করে পর্যবেক্ষণ করবে মাছগুলোকে, ওদের চলাফেরা, ওরা কিভাবে চলছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না, এটা দেখো কি অদ্ভুত দেখতে, এটা দেখো কীরকম শার্কের মতন সরু মুখ ওলা মাছ, মানে এদের এই ফ্লাইংগুলো, মানে ওরা কীরকমভাবে সুইম করছে, কীরকমভাবে এগোচ্ছে, এক একটা মাছের এক একটা রকম ক্যারেক্টারিস্টিক্স। তো তো এগুলো দাঁড়িয়ে যদি দেখো, তোমাকে কেউ তাড়া দিচ্ছে না, তুমি শান্তি মনে দেখতেই পারো, মানে কোনো টাইম পিরিয়ড নেই যে তোমাকে 5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে। হ্যাঁ, ভিড় হলে তোমাকে ভিড়টাকে সামলে একটু এগোতে হবে। এনিওয়ে, টানেল থেকে বেরোবার সময় হয়ে গেছে, টানেলের সব মাছ দেখা হয়ে গেছে, কিন্তু সব মাছের নাম আমি জানতে পারলাম না, এই জন্যই বললাম যদি অডিওতে জানা যেত ভালো হতো। টানেল থেকে বেরিয়েই দেখলাম এইরকমভাবে একটা সুন্দর মাথার ওপর একটা কভার করে একটা আর্টিফিশিয়াল এখানে পার্ক বানানো হয়েছে, যেখানে একটা ডলফিন দেখতে পাচ্ছি, একটা কুমির দেখতে পাচ্ছি। দেখো বাচ্চারা কিন্তু বেরিয়ে এখানেও খুব মজা করছে, খেলার জন্য দৌড়াদৌড়ি করছে। আর ওইটা হচ্ছে এক্সিট গেট, যেখানে এই যে একটা অক্টোপাসের মতন এখানে একটা সাপ বানানো হয়েছে, বাচ্চাটা গিয়ে দেখছে এটা সত্যি তো। এনিওয়ে, আজকের মতন আমাদের ডে ট্যুর শেষ হয়ে গেল, আমরা অক্টোপাসের নিচ দিয়ে এক্সিট করে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের আজকের এই ডে ট্যুরটা কেমন লাগলো, তোমরাও এসো পারলে সময় করে, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতন টাটা, বাই বাই।